গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া প্রত্যেক দিন সকালের মতন চলে আসলাম আজকে সকালে একটা খুব সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন যাবো দোকানে, বন্ধুরা দেখি কি খাই সকালবেলা, তো সেটাই আনতে যাচ্ছি দোকানে। তো চলো। এদিকে দিদি আর মেয়েরা আমাকে রেখে চলে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। আর ওইদিকে দেখো, এদিকে আমার মেয়ে কুরকুরের প্যাকেট দেখে একদম কুরকুরের প্যাকেটের পিছনে লুকিয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার বন্ধুরা। আর এদিকে দিদি কি সব কেনাকাটা করছিল, এগুলো নিচ্ছিল। আর এদিকে দেখো চুটুস একেবারে দোকানের ওপরে উঠে বসে পড়েছে। তো আর এদিকে বাড়িতে চলে এসে নিয়ে তারপরে দিদি বসিয়ে দিচ্ছে এখানে কফি। এ দেখো কফি করছিল। আর এই দেখো এখানে দেখো বীরের মতন ঢুকছিল, দেখলে তো। আর এখানে দিদি দেখো কফি বসাচ্ছিল আর মানে উনুনটা ধরাচ্ছিল আর কি। তো তারপরে চলে গিয়ে একটু ধোয়া ধোয়া হচ্ছিল, যেহেতু এখন শীত শীত টাইপের পড়ে গেছে, তো বুঝতে পারছো একটু শিশির টাইপের পড়ছে। শিশির পড়া মানে একটু হালকা ভিজে ভিজে টাইপের ভাব। আর এ দেখো এদিকে কফি বলতে না বলতে ফুটেও গেছে বন্ধুরা। এই দেখো এই যে এদিকে ফুটছে কফি, তারপরে আর কি গরমা গরম কফি কাপে ঢালছে দিদি। তারপরে একটুখানি খেয়ে নেবো, শীতের সকালে গরমা গরম কফি আর কি চাই বল। আর এখানে আমার বাবা দেখো হিন্দুস্তান পাকিস্তান দুটো জুতো পুরাই উনি একদম পায়ে বসে আছে। আর এদিকে এই দেখো আমার পিসির অবস্থা দেখো, উনি বসে বসে কি বলছে আর কি যেন একটা বেশ বলছিল, আমার সেটা ঠিক এখন মনে পড়ছে না বন্ধুরা। আর এখানে দিদি এই যে মেয়েরা ঘুমাচ্ছে আর দিদির কাজ করছিল। তারপরে এই যে পাশের বাড়ি একটা কাকা এসেছিল, কাকা এসে এই যে বাবার সাথে কথা বলছিল। আর কে শোনে কার কথা, বাবা তো বাবার মনে ছুটছিল আর কাকা কাকার মনে বক বক হচ্ছিল। তারপরে এই যে মেয়েরা উঠে পড়েছে, তার জন্য দিদি করে দিচ্ছিল ছাতু মুড়ি, মানে মুড়িটা বেটে নিয়ে তারপরে আর কি ছাতুর মতন করে মেখে দিচ্ছিল। আর সেটাই হচ্ছিল মেয়েদের সকালের ব্রেকফাস্ট, তো সেটাই খাওয়াচ্ছিলাম। আমার মেয়ে হচ্ছিল গিয়ে এই দেখো বসে বসে এবার খেয়ে নিচ্ছে। আর এখানে এই যে চুটুস বসে আছে, ওর দিদির মুখের দিকে একবার তাকাচ্ছে, ওর খেতে গেলে সবসময় কষ্ট ওদের দুই বোনেরই। আর এইখানে দেখো বাবার অবস্থা দেখো, বাবা একবার রাস্তার এপার একবার ওপার করছে। আর ওখানে বাবাকে আমি ডাকছিলাম যে ও বাবা বাড়ি আসো, বাবা এখান দিয়ে বলছে যে কেন কি করতে যাবো বাড়ি, কি দরকার আছে বল। তো এটা না বলে নিয়ে বাবা আবার উল্টো দিকে দেখো হাঁটা দিচ্ছে, ওইদিকে জানি না কোথায় যাচ্ছিল বাবা। আর এখানে দিদি তারপরে এই যে দেখো চুটুসকে দিয়ে দিয়েছিল আমুল দুধ, তো এখানে আমুল দুধ খাচ্ছিল। দিয়ে মনাকে বলছে খাবি, মানে আমার মেয়েকে, তো ও বললো না, তা আমি একটুখানি আবার নিলাম, একটু খেতে ইচ্ছে করছিল। আর এই দেখো এদিকে আমার পিসির কত চারা চামুন্ডা দেখেছো, এখানে অনেক চারা চামুন্ডা নিয়ে কিন্তু আমার পিসি বসে থাকে জানো তো বন্ধুরা। এই দেখো কুচো কাঁচা কত যে আমার পিসির আজকে দিয়ে বলে না, অনেক আগে থেকে কিন্তু বিড়াল পোষা অভ্যাস। তারপরে দিদি বলছিল তেঁতুলের আচার করবে, সেই কারণে দিদি এই দেখো তেঁতুলগুলো ভেঙে ভেঙে নিয়ে জলে চুবিয়ে নিচ্ছে, মানে আর কি জলে একটু ভিজাতে দিচ্ছে যাতে করে নরম হয়ে যায়, খেতে টেস্ট লাগে আর ভালোও লাগে আরো। এখানে আমি বসে আছি বন্ধুরা, আর এখানে দিদি রান্না করছে, দিদির রান্না দেখছি। ওই যে তরকারি বসিয়েছে, তারপরে হবে তেঁতুলের আচার। তেঁতুলটা দেখো জলে ভিজিয়ে রাখো চটকে, দেখো তেঁতুলের আচার করে বাড়িতে কোটোয় করে নিয়ে যাবো, যে বাড়ি গিয়ে রোদে দেবো, রোদে দিয়ে 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 অনেক বেশ কয়েকদিন খাওয়া যাবে। আর এইখানে দেখো বাবা স্নান করে আসলো, 100,000 বার বলার পরে বাবা স্নান করলো জানো, স্নান করো স্নান করো স্নান করো বলতে বলতে সবার মুখ ব্যথা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। ওনারা স্নান আর করতে যেতে ইচ্ছা করে না, আমি পিসি দিদি সবাই বলে 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 হয়রানি হয়ে তারপরে গেল শেষমেশ স্নান করতে। স্নান করে এসছে, ভাত টাত খাবে, খেয়ে নিয়ে তারপরে ঘুমাবে তো। হ্যাঁ ঠিক আছে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে দিদি বসিয়ে দিয়েছে। এই দেখো তেঁতুলের আচার করার জন্য মৌরিটাকে ভেজে নিয়েছে। এই যে মৌরিটা লাল লাল করে মৌরি আর লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গিয়ে দিদি এই যে শিলনোড়া এখানে বেটে নিচ্ছিল বন্ধুরা, যাতে করে নামানোর আগে গুঁড়োটা ভালো করে সুন্দর করে মানে আর কি মিহিন হলে, যত মিহিন হবে তত খেতে টেস্ট হবে, ঠিক আছে। তো এইদিকে এই দেখো সমস্ত সরঞ্জাম কমপ্লিট। হ্যাঁ ওই কালো চটিটা পড়ো, কালো চটিটা পড়ো, দুই একটা এইটা এই চটি নাই একটাও, কালো চটিটা পড়ো, পায়ে দাও। হ্যাঁ এইটার একটা পরে রয়েছে, চিন্তা করো বন্ধু না, এইটার একটা চটি আর একটা চটি তো হারাই ফেলছে। আর পাকিস্তান হিন্দুস্তান পরে কইলেও শুনবে না জানো, বারণ করলেও শুনবে না, কবে না না এটারটা এইটাই, এটা স্টাইলে দেখো, বলছে কি এটা স্টাইল, ওরকম স্টাইল কেউ করে বলো তো। চলো দেখি করে নিয়ে আচারটা করে। তো তারপরে এই দেখো বন্ধুরা এদিকে তেঁতুলের আচার কি করে করব না করব সেটা কিছুই জানছিলাম না। আমিও তো মোটামুটি ভালোই, মোটামুটি কি একটুকুই পারি না, আর দিদিও তো সেরকম একটা পারছিল। আমি তো পারি না ভালো আচার করতে, দিদি করছে কি আমিও ভালো পারি না, দুইজন মিলে যেমন পারবো সেরকম করবো। কেমন হবে খাইতে বন্ধুরা, আর এটাই নিজেরাও জানি না, জানো কেমন হবে দি খাইতে, কেমন হবে ভগবান জানে। না না বললে দেখবেন পুরো গুড়ের মতন হয়ে যাবে। তা তেঁতুলে তো জল দেওয়া হয়েছে,
দেখা যাক কেমন হয়, চলো। তো এইদিকে এই দেখো ফুল ফাইনাল ভাবে এবার আচারটা হতে চলেছে। এখানে দিদি তেল দিয়ে দিল কড়াই, দিয়ে এবার ফোড়ন দিয়ে এবার দিয়ে আচারটাকে ভালো করে চিনির সাথে চটকে নেবে। চিনিটাকে পরে আবার নামিয়ে নিয়েছিল জানো তো বন্ধুরা, যেহেতু জানতাম না। এই দেখো দিদি এবারে চিনিটাকে দিয়ে ফোড়ন দিল কড়াই, এবার ফোড়নটা দিয়ে এবার এই দেখো মানে আর কি ফোড়নে সাঁতলে দিল আর কি। তো এবার এই আচারটা এবার ফুটুক, এবার যে একটু মানে ঝোলটা একটু হালকা আঠা আঠা টাইপের ভাব হবে তখন নামিয়ে নেবে। তো তারপরে এই দেখো বন্ধুরা হয়ে গেছে ফুটতে ফুটতে, তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে এই যে দিদি একটুখানি হয়েছে মৌরি। তো বন্ধুরা আচার বানানো দিদির কমপ্লিট। আচার বলছি, মুখ তুতলে যাচ্ছে কেন। তো যাই হোক, তো আচারটা দিদি এবার মানে কি ঠান্ডা করতে দিল, কোটন করে ভরে বাড়ি নিয়ে যাবো সেই কারণে। আর এখানে আমি ব্যাগ নিয়ে চলে এসেছি, কালকে ব্যাগ গুছাচ্ছিলাম আসার জন্য, আর আজকে ব্যাগ গুছাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আর আমার দিদি এরকম কি সুন্দর একটা জিনিস গিফট করলো, এই যে যজ্ঞ দাদা মেয়েকে দিল, মেয়েকে খুশি তুমি? হ্যাঁ। তো চলো চটাং করে একদম ব্যাগটা গুছিয়ে নি বন্ধুরা, চটাং করে ব্যাগটা গুছিয়ে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো, ভাত খাবো, রেডি হবো, বাড়ি যাবো, ব্যাস এখন এটাই কাজ। আর অন্য কাজ নেই এখানে, তো এমনি কোনো কাজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, খেয়েছি, বসে আছি সেই, আর অন্য কোনো কাজ করছি না। তো চলো সাথে থাকো, ঠিক আছে? ভেবেছিলাম কি বন্ধুরা এই চুড়িদারটা পরে বাড়ি যাবো, কিন্তু কি বলতো থাকুক, শাড়ি নিয়ে এসেছি, তো শাড়ি যেহেতু নিয়ে এসেছি ব্যাগে শাড়ি অনেকটা আরো বেশি জায়গা আছে, তার জন্য শাড়ি পরেই বাড়ি যাবো, চুড়িদারটা নিয়েই যাই ব্যাগে করে। তো চলো চটাং করে ব্যাগটা গুছিয়ে নি তারপরে। তো ফুল ফাইনাল এই দেখো বন্ধুরা আচারটা দেখতে কি সুন্দর হয়েছে। আমি এখন এডিটিং করতে বসেছি, তাও যেন আচারটার এই যে ভিডিওটা দেখে আমার যেন জিভে জল চলে আসছে বন্ধুরা। তোমাদেরকে কি করে বলবো সেটা জানো না তো, তাই বন্ধুরা স্নান করে ব্যাগটা গুছিয়ে চলে গেছিলাম সোজা স্নান করতে। স্নান করে চলে এসেছি ঘরে, দিয়ে এদিকে স্নান করে আস্তে আস্তে দেখি দিদি ভাত বাড়া কমপ্লিট, আর এদিকে ভাত খেতে বসে পড়েছি। এই যে এখানে মেয়েরও স্নান তো কমপ্লিট হয়ে গেছে, মেয়ের অনেকক্ষণ আগেই। দিয়ে এবার ভাতটা খাবো, খেয়ে নিয়ে 2-4 মিনিট বসে নিয়ে তারপর শাড়ি পরবো, শাড়ি পরেই বাড়ি যাবো, তো বললাম আমি শাড়ি পরবো। তো চলো চটপট করে ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ধীরে সুস্থে রেডি হই। আর না তাড়াতাড়ি করে না মানে কি বলতো খেয়ে না কোথাও যাওয়া যায় না, নাকে মুখে উঠে যায়। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। রেডি হয়ে গেছি বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা, এবার বেরোবো। তো তার আগে এই যে বাবার কাছে একটুখানি বসলাম। তো বাবা সাবধানে থাকবা, ঠিক আছে? তো বাবা আমার কাছে পায়েস খেতে চেয়েছে, আমি তাই বললাম যে বাবাকে যে আমি তোমার জন্য করে পাঠিয়ে দেবো, ওখানে এখন ঠান্ডা ঠান্ডা ভাব করবে, নতুন গুড় উঠবে, নতুন গুড়ের পায়েস করে আমি বাবার জন্য পাঠিয়ে দেবো, সেটাই বাবাকে বললাম আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো বাবা মানে রোজ বিকেলে একটু আগে বাবার সাথে শর্ট ভিডিওটা করেছি, তো তোমরা তো দেখেছো। তো সেই জন্য বাবা সেই গানটা করছে, যে এখন একটু আগে বসে বসে বাবার সাথে রিলটা কি করছিলাম। তো এখানে এই যে মেয়েও রেডি হয়ে গেছে, এবার এদিকে দিদি রেডি হচ্ছে, রেডি হয়ে দিদি বেরোবে, আর আমি রেডি হয়ে বসে রয়েছি এখানে বেরোনোর পালা। তো চলো তাড়াতাড়ি করি, না দিদিকে তাড়া না দিলে দিদি রেডি হবে না তাড়াতাড়ি। যে এদিকে দিদিও রেডি হয়ে গেছে, এই যে, আর এদিকে চুটুসকে রেডি করছে, ব্যাস এবার বেরোনোর পালা। এখানে মেয়ে বদমাইশি করছে, বদমাইশি। কেমন লাগে বন্ধুরা বেরিয়েও যদি না বেরোতে পারি, এখানে দাঁড়িয়ে রয়েছি। দিদি সে বাবার ভাত বেড়ে দিয়ে আসেনি, মনে ছিল না, সে আবার গেল। 4:25 ট্রেন, 4:15 হয়ে গেছে, আর পাবো না, এই ট্রেন আর পাবো না। কেমন লাগে সেদিকে তাড়াতাড়ি করছে। আর এমনিতেই তো আমাদের গ্রামে যাওয়ার জানোই তো অটোর কি সমস্যা, জানি না কখন গিয়ে পৌঁছাবো। আমি সে যে 3টে দিয়ে করছি, আমার দিদি এত ধীরুজ না, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ডিক 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 করে চলে, ভালো লাগে না। ছাতা আসুক, দাঁড়িয়ে আছি এই যে মেয়েদেরকে নিয়ে। এতটাই লেট করে এসেছি বন্ধুরা, স্টেশনে ট্রেন দেখছি যে চলে গেছে অনেকটা দূরে, জানি না বুঝতে পারছো কিনা, দেখছিলাম যে চলে যাচ্ছে আর আমরা স্টেশনে তখন ঢুকছি। কি করব, মন হতাশা করে তাই ঢুকলাম স্টেশনে। এবার বসে রয়েছি, জানি না পরের ট্রেন আবার কটার সময় আছে, কখন আছে জানি না, কিচ্ছু কখন আসবে ভগবান ঈশ্বরই জানে। তারপরে আবার যাবো, জানি না তাও আবার যে গ্রামের অটো পাবো কি সেইটাই সবচেয়ে বড় কথা। ট্রেন তো সেই রাত্রি 11টা 12টা, কিন্তু রাত্রে আমাদের গ্রামে অটো তো আবার সে বন্ধ হয়ে যায় না খুব তাড়াতাড়ি, ওই জন্য খুব মুশকিল, বুঝলাম বন্ধুরা। তো এখানে বসে রয়েছি, দেখা যাক আবার কখন ট্রেন আসে, পরের ট্রেনের অপেক্ষায় করি, এছাড়া তার কোনো উপায় নেই, এটাই উপায়, এছাড়া কোনো উপায় নেই, একটাই হচ্ছে। অনেক অবসানের পরে বন্ধুরা পেয়েছিলাম রানাঘাট লোকাল। তারপরে এই যে রানাঘাটে নেমে এখন রানাঘাট স্টেশনে বসে রয়েছি, আবারও চাকদা যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা বাড়ি এসেও ছুটি নেই, বাড়ি এসেও কিছুই ইয়ে নেই, বাড়ি এসেও আটা চটকায় রুটি করা হয়ে গেল, আর দেখো এখানে আলু কাটাও হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে তুতলে যাচ্ছি, জানো আমি কদিন পরে লোকে আমরা তুতলা বলে রাখবে। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করবো আলু চচ্চড়ি, রসা রসা করবো, একটু ঝোল ঝোল আর রুটি, ব্যাস। তো এবার এদিকে চুটু সেদাবো এখানে দিয়ে দিচ্ছি, ওকে বললাম কি যে তরকারি দিয়ে খা, ও তরকারি দিয়ে খাবে না, ও শুধু শুধু গরম গরম রুটিগুলো খাবে। শুধু শুধু রুটি কেউ খেতে পারে বলো তো, মানে বলে না ছেলে পেলের মন, সেরকম অবস্থা, বুঝেছো? শুধু শুধু রুটিগুলো খাচ্ছে। তো চলো তাড়াতাড়ি দেখি তরকারিটা করে দিতে পারি, ওর খুবই ভালো। আর যদি না দিতে পারি তাহলে আর কি করবো, মাসি হিসাবে আমি হাইটে গেলাম, এটাই মাইনে নিতে হবে আমার। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রুটি টুটি করে নিই, তারপরে আসছি সাথে। তরকারি দুটোই বানানো কমপ্লিট বন্ধুরা, এবার নিয়ে নিচ্ছি থালায় করে। এবার এটা মেয়েকে খাই দেবো, মেয়ে ঘরে টিভি দেখতে শুয়ে শুয়ে, মেয়েকে এবার খাই দেবো। মানে মেয়ে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়লে আর আমার কোনো উপায় থাকবে না ওকে খাওয়ানোর। ও যদি ঘুমিয়ে পড়ে না আমার আর কোনো উপায় থাকবে না। রাত্রেবেলা যদি না খেয়ে শোয়, এমনি হচ্ছে লোকে সকালবেলায় ওর কি বলবো
প্রচুর প্রবলেম, বুঝেছো তো? না খেলে না প্রচুর পেটে ব্যথা শুরু হবে, মানে বলে প্রকাশ করতে পারবো না, এত বদমাইশি বুদ্ধি জানো না। সকালবেলা খাবে, রাতবেলা খাবে না, সকালবেলা শরীরটা ভালো লাগছে না মা, পড়তে বসতে ভালো লাগছে না, তাই সেই সমস্ত ছুতোগুলো যেন না দেখাতে পারে। তাই এখন খাইয়ে ধুয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে বরমাসায় আসবে, তারপরে একসাথে সবাই খাবো। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু শোবো বন্ধুরা, ভালো লাগছে না। সেই এসেছি বাড়িতে, সেই বাড়িতে আসার পর থেকে এক সেকেন্ডও বসিনি। বাড়িতে আসলাম সন্ধ্যাবেলা, টিফিন করলাম, টিফিন করে নিয়ে একদম আটা চটকাতে বসে গেছি, রুটি করলাম, তরকারি করলাম, এই তারপরে এবার মেয়েকে খাওয়াবো, ব্যাস তারপরে বিশ্রাম। তারপরে দেখো ব্রেসিংয়ে বাসন জমে রয়েছে, সে কালকে দিয়ে বরমশাই জমিয়েছে, সেই বাসনগুলো সব মাজবো, ধোবো, কাজ আছে। তো চলো বন্ধুরা, আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাথে সাথে হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। তো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই কিন্তু পাশে থেকো, আর আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, তার জন্য একটু সময় দিও কিন্তু, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট।